একজন শিক্ষক কিংবা শিক্ষিকা শুধু মানুষ করার কারিগরই নন, কখনো কখনো তিনি আবির্ভূত হন ত্রাতা হিসেবে। এমন একজন শিক্ষিকা ছিলেন মাইলস্টোন স্কুলের মাহরিন চৌধুরী, যিনি নিজের জীবন বিপন্ন করে সন্তানতুল্য শিক্ষার্থীদের প্রাণ রক্ষা করেছিলেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে আত্মোৎসর্গকারী এমন শিক্ষককে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন সহকর্মী ও শিক্ষার্থীরা। সেদিনের ঘটনায় হতাহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্বজনরা। তারা চান সম্মানজনক আর্থিক সহায়তা, সুচিকিৎসা ও পুনর্বাসন। উবাইদুল্লাহ মামুনের আরেকটি রিপোর্ট, ছবি তুলেছেন আনিসুর রহমান। মাইলস্টোন স্কুলে হায়দার আলী ভবনে যখন বিমান বিধ্বস্ত হয়, তখন ছোট্ট শিশুরা টিফিন খাচ্ছিল আর গল্প করছিল। এমন সুন্দর মুহূর্তেই আগুনে ঝলসে যায়। কোমলমতি শিশুদের আর্তচিৎকার কানে আসার সাথে সাথে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে যান শিক্ষিকা মাহরিন চৌধুরী। নিজে পুড়ে যাবেন জেনেও অন্যের সন্তানকে বাঁচাতে আগুনে ঝাঁপ দেন। একে একে শিশু শিক্ষার্থীদের বের করে আনেন আগুনের কুণ্ডলী থেকে। শরীরের ৮০% পুড়ে যায় মাহরিন চৌধুরীর। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এমন মহিয়সী শিক্ষিকার। আমি যখন আইসিইউর ভিতরে মিসকে ডাকলাম, মিস করে মিস শুধু আমার সাথে একবার রেসপন্স করলো, এরপরে আসে আমার সাথে কোনো রেসপন্স করে নাই। মাহরিন চৌধুরী ছিলেন সবার প্রিয় শিক্ষক। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি। প্রিয় শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টায় জীবন উৎসর্গকারী এমন শিক্ষককে স্বাধীনতা পদক দিয়েছে সরকার। পরিবার দাবি করেন প্রশিক্ষণ বিমানটির কোনো ইন্স্যুরেন্স ছিল না, তাই এর দায় সরকারকেই নিতে হবে। এয়ারক্রাফটটা পড়ছে, এই এয়ারক্রাফটটার যদি আজকে আপনার ইন্স্যুরেন্স থাকতো, তাহলে প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু রাষ্ট্রীয় ইন্স্যুরেন্সের একটা কাভারেজের মধ্যে পড়তো। যদি সরকারের পক্ষ থেকে যদি একটা ফিনান্সিয়াল হেল্প করা হয়, তাইলে সেই ফ্যামিলিগুলো অন্তত একটু বেঁচে থাকার একটা অবলম্বন পায়। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নিহত মাহতাবের বাবার প্রতিটি সময় কাটে সন্তান হারানোর শূন্যতায়। 1 বছর অতিবাহিত হলেও এখনো সন্তানের সাথে কাটানো সময়গুলো যেন ভুলতে পারছেন না বাবা। অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল, তারা একজন আমাদের সাথে যোগাযোগ করে নেই। যারা আহত আছে তাদের প্রপার ট্রিটমেন্টের জন্য হয়, আমাদের সন্তানদের জন্য শহীদি মর্যাদা দেয়, এটা আমাদের চাওয়া পাওয়া। আবার মাইলস্টোনের 5ম শ্রেণীর শিক্ষার্থী আবিদুর রহিম এখন আর স্কুলে যেতে পারেন না। পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরাও অনিশ্চিত তার। স্বাভাবিক জীবন যেটা বলতে আমরা বুঝি যে ওই নিয়মিত স্কুলে যাবে, পড়াশোনা করবে, এটাই তো ওর জন্য স্বাভাবিক। কিন্তু ও এই বিবেচনা করলে ও হয়তো 20% স্বাভাবিকের মধ্যে আছে। প্রশিক্ষণ বিমান মুহূর্তেই লণ্ডভণ্ড করে দিয়েছে শত মানুষের স্বাভাবিক জীবন। তাই দীর্ঘমেয়াদে এসব শিক্ষার্থী ও শিক্ষকদের মানসিক প্রশান্তি ফিরিয়ে আনতে জরুরি উদ্যোগ নেওয়ার দাবি স্বজনদের। উবাইদুল্লাহ মামুন, NTV নিউজ, ঢাকা।